কিছুদিন আগেই আমাদের দেশে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করা হলো, কিন্তু আমাদের দেশ আসলেই কি স্বাধীন? যেখানে মেয়েরা রাতে বেরোতে ভয় পায়, রাত ৯টা-১০টার পরও যদি মেয়ে বাড়ির বাইরে থাকে, ঘরে মা বাবার চিন্তাতে হাত পা ঠান্ডা হয়ে যায়। তাহলে কি করে হলো আমাদের দেশ স্বাধীন, যেখানে দেশের মা বোনদের দেশেরই মানুষদের থেকে ভয়ে থাকতে হয়? সরি, মানুষ বলবো না, কারণ যারা এরকম ধরনের কাজ করতে পারে তারা মানুষ হতে পারে না, তারা আসলে জানোয়ার। নয়তো কি করে একজন নারীর কর্মস্থানে ঢুকে তাকে এভাবে হত্যা করতে পারে? शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। কোথায় আমাদের প্রশাসন ব্যবস্থা? কোথায় হাসপাতালের সিকিউরিটি ব্যবস্থা? পাহারাদার, সিসিটিভি সবই আছে, কিন্তু তাদের কোনো ভূমিকা নেই। প্রশ্ন আছে হাজার, কিন্তু উত্তর শূন্য, যার মধ্যে একটা প্রশ্ন মাথায় জমাট বেঁধে রয়েছে। সেটি হলো, পুলিশ মেয়েটির মৃতদেহ দেখলো, তারা মেয়েটির বাড়ির লোককে কি করে বলতে পারলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে? তাহলে কি দোষীদের সাথে পুলিশও জড়িত? তারপর যখন মেয়েটির মৃতদেহ দেখে হত্যা বলে প্রমাণ হলো, তারপরও নাকি পুলিশের 3 দিন লেগে গেল এটা বুঝতে যে এই হত্যাকাণ্ডে একাধিক লোক জড়িত আছে। বারে বাহ, আমাদের দেশের পুলিশ প্রায় 15 দিন হতে চললো, সেখানে শুধুমাত্র একজন ক্রিমিনালকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। মমতা ব্যানার্জি সিবিআই ইনভেস্টিগেশনের পরামর্শ জানিয়েছেন, সেখানে পুলিশ কি করে ক্রাইম সিনে রিনোভেশন কাজ করার অনুমতি দেয়? 14 তারিখ রাতে একদল গুন্ডা এসে পুরো হাসপাতাল ভাঙচুর করে ফেলল, সেখানেও পুলিশ তাদের না আটকে হাতে হাত গুটিয়ে নিজেদের সুরক্ষার কথা ভেবে এক পাশে দাঁড়িয়ে দেখে গেল। ভাবতে অবাক লাগে, এরা সত্যিই পুলিশ তো? এদের নাকি আত্মসম্মানে লাগছে একটা কথা ভেবে যে জনতা তাদের উপর কোনো ভরসা রাখছে না। আরে ভাই, তোরা ভরসা রাখার মতো কাজ করছিস যে জনগণ তোদের উপর ভরসা রাখবে? এবার আসি আরজি কলেজের প্রিন্সিপালের দিকে, যেখানে হাসপাতালের রোগীদের ভালো কোনো সিকিউরিটি ব্যবস্থা নেই, যেখানে এমন কোনো ঘর নেই যেখানে গিয়ে ডাক্তার নার্সরা একটু বিশ্রাম করতে পারবে, না আছে লেডি ডাক্তারদের জন্য নিরাপদ কোনো ড্রেসিং রুম। সেখানে ওনার নাকি 12 থেকে 13 জন সিকিউরিটি। আরে ভাই, বড় বড় সেলিব্রিটিদেরও মনে হয় না এত সিকিউরিটি থাকে। ইনি নাকি ডিপ্রেশনে এসে রিজাইন করেছে, আবার 12 ঘন্টার মধ্যে অন্য হাসপাতালে কাজও পেয়ে গেছে। আরে ভাই, এদেরকে কাজ দেয় কে বলুন তো? গত কয়েক বছরে ওনার নামে কয়েকশো অভিযোগ আছে, সেগুলো হয়তো বলে শেষ করা যাবে না। ইনি কোনো কলেজের প্রিন্সিপাল হওয়ার যোগ্য? কি করেছে নিজের হাসপাতালের জন্য? যেখানে একজন লেডি ডক্টর সারাটা দিন রোগীর সেবা যত্ন করে রাতে একটু ক্লান্ত হয়ে কোনো জায়গা না পেয়ে সেমিনার রুমে বিশ্রাম করতে গেল, সেই সময় কয়েকটা জানোয়ার মেয়েটির সাথে এমন হিংস্রভাবে যন্ত্রণা দিয়ে হত্যা করলো। মৃতদেহ দেখার পরও তেমন কোনো প্রতিবাদ জানায়নি প্রিন্সিপাল। সেখানে কি করে বলবো ইনি কোনো প্রিন্সিপাল হওয়ার যোগ্য? এখন আমাদের একটাই প্রার্থনা, পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করুক আর তুলে দেওয়া হোক জনগণের হাতে, কারণ পুলিশ তো বেশি কিছু করতে পারবে না, তাই অপরাধীর বিচারটা না হয় এবার আমরাই করলাম।